আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইজ আপ স্কিল একাডেমির দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড, সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ ১ নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন। আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় জাঙ্গিয়া। জাঙ্গিয়ার থিওরিক্যাল ক্লাসে আজকে আমরা দেখব জাঙ্গিয়ার মেজারমেন্ট কয়টি এবং কিভাবে কাটিং করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জাঙ্গিয়ার মাপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে লম্বা, আমরা ধরে নিলাম লম্বার মাপ 10, আরেকটা হচ্ছে হিপ। তো হিপ এখানে হচ্ছে 20 ইঞ্চি। এই দুটো মাপ নেওয়ার পরে আমরা একটা পোশাক কাটবো। পোশাক কাটার পূর্বে দুটো রেখা সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে জরিপ রেখা, আরেকটা হচ্ছে সরল রেখা বা সঠিক রেখা। সরল রেখা আমরা কোন রেখাকে বলি? যে রেখাটা এই লম্বালম্বি থাকবে। আপনি যদি নিজেকে চিন্তা করেন, এই যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো টেবিল, এই যে দাগটা এটা হচ্ছে কাপড়। তাহলে কাপড় একটা ভাঁজ দেওয়ার পরে এই যে এখানে দেখবেন একটা ভাঁজ পড়ে থাকবে, আর টেবিলের এই পাশে আপনি দাঁড়িয়ে আছেন। এই ভাঁজটাকে বলবো আমরা সরল রেখা, অর্থাৎ যে সাইডে ভাঁজ থাকে বা যে সাইডে পার্ট গণনা করা যায় না। এই যে দেখেন যে রেখায় কাপড়ের পার্ট গণনা করা যায় না সেটা হচ্ছে সরল রেখা। আর জরিপ রেখা হচ্ছে উপরে, যে রেখায় কাপড়ের পার্ট গণনা করা যায়। এটা আমরা কাটিং এর সময় দেখব। আমার এই কাপড়টাকে ভাঁজ করতে হবে। এই কাপড়টা হবে দুই ভাঁজ করার পরে 4টা পার্ট হবে এবং কাটার পরে দুটো টুকরা হবে। 2 ভাঁজ 4 পার্ট করার পরে আমরা কি করব? উপর থেকে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। তারপরে হচ্ছে উপর থেকেই এই 12 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি থেকে না, একদম উপর থেকে এখানে 12 ইঞ্চি লম্বা, এই যে মেজারমেন্টটা নিলাম এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা লম্বা বলতেছি, আর এটাকে আমরা বর্ডার বলতেছি। তাহলে এইখান থেকে এখানে বর্ডার 1.5 ইঞ্চি কমন, এটা সবার জন্যই। আবার ঠিক এইখান থেকেই এইখানে 12 ইঞ্চি লম্বা। 12 ইঞ্চি কিভাবে আসলো? লম্বার মাপ হচ্ছে 10 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি সবসময় যোগ করতে হবে, এটা সবার ক্ষেত্রেই কমন। এখন এইখান থেকে এই দিকে আসবে চৌড়া। চৌড়াটা নেওয়ার সময় আমরা হিপের মাপটা দেখব কত আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হিপের মাপ 20 ইঞ্চি। 20 ইঞ্চিকে 4টা ভাগ করলে 5 ইঞ্চি হয়। তার সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে এখানে 7 ইঞ্চি। এখন এইখান থেকে 7 ইঞ্চিতে একটা মার্ক করব, আবার এইখান থেকেও একটা 7 ইঞ্চিতে মার্ক করব। মার্ক করার পরে এদিকে একটা দাগ দিব, আবার এদিক থেকে একটা দাগ উপরের দিকে দিয়ে দিব, আবার এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব, অথবা এইখানে একটা ক্রস কেটে নিব কেচি দিয়ে, সেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। এখন এই দাগটুকু দেওয়ার পরে এই যে লম্বা আছে সরল রেখা থেকে ডান দিকে একটা কাটিং এর মার্ক করতে হবে। নিচে থেকে আবার এই কোণার থেকে এইখানেও একটা কাটিং এর মার্ক করতে হবে। এইখান থেকে এইখানে কাটিং এর মার্ক হবে। এটা বাচ্চাদের 1.5 ইঞ্চি দিতে পারেন, একটু বড় হলে 2 ইঞ্চি দিতে পারেন, বড়দের প্রাপ্তবয়স্কদের জন্য আপনি 2.5 ইঞ্চি দিতে পারেন। এই যে কাটিংটা আবার নিচে থেকে উপরে গিয়ে এখানে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যায়ক্রমে দিতে পারেন। এই যে আমি বিষয়গুলি বললাম এগুলি জাস্ট আপনাকে বুঝতে হবে, আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই শীট আমি আপনাদের দিয়ে দিব, আপনারা এই শীট দেখে দেখে কাটতে পারবেন। জাস্ট আপনাকে বুঝতে হবে লম্বার মাপ, হিপের মাপ এগুলি আলাদা আলাদা হতে পারে, কিন্তু সূত্রটা একই থাকবে। আমরা যে হিসাব নিকাশ করে কাটলাম এই হিসাব নিকাশটাকেই বলে সূত্র। এই যে এখানে দেখেন সূত্র রয়েছে। এই বর্ডারের ব্যাপারে যদি আপনি না বুঝেন তাহলে আপনি
জাস্ট সূত্রতে গিয়ে দেখবেন বর্ডার সম্পর্কে কি বলা আছে। দেখেন সূত্রতে বর্ডার সম্পর্কে বলা আছে 1.5 ইঞ্চি কমন, অর্থাৎ সবার জন্য 1.5 ইঞ্চি। এবং এই যে লম্বা, লম্বা কিভাবে নেবেন এটা যদি না বুঝেন সূত্রতে গিয়ে জিজ্ঞেস করবেন। এই দেখেন লম্বা সমান সমান লেখা আছে, লম্বার মাপের সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। অর্থাৎ লম্বার মাপ এখানে 10 আছে, 2 যোগ করার পরে 12 হয়ে গেছে। এখানে লম্বার মাপ যদি 15 থাকতো, 2 যোগ করার পরে কত হতো? 17 হয়ে যেত। এই সূত্রটা জাস্ট এই চিত্রের সাথে আপনি মিলিয়ে যদি বুঝতে পারেন তাহলে আপনি সব ধরনের পোশাক বুঝতে পারবেন। কিন্তু আপনাকে সূত্রটা বুঝতে হবে যে সূত্রটা আসলে কি এবং সূত্রটা কিভাবে কাজে লাগাবেন। তারপর দেখেন চৌড়া, এই যে চৌড়া, এখান থেকে এখানে এটা চৌড়া। এই চৌড়াটা কিভাবে নিতে হয়? হিপের মাপের 4 ভাগের 1 ভাগের সাথে 2 ইঞ্চি যোগ করতে। একদম সহজ সরল ভাষায় সুন্দর করে লেখা রয়েছে। এখন হিপের মাপ যেহেতু 20 ইঞ্চি, এটাকে 4 ভাগ করলে 5 হয়, তার সাথে 2 ইঞ্চি যোগ করার পরে 7 ইঞ্চি হয়ে গেল। এখন ধরেন হিপের মাপ 24 ইঞ্চি, তাহলে এখানে কত হবে? 4 ভাগের 1 ভাগ করলে 6 হবে, তার সাথে আরো 2 যোগ করেন, কত হবে? 6 আর 2 8। এই হচ্ছে চৌড়ার সূত্র। এভাবে আপনি সূত্রটা কাজে লাগাবেন। তারপর দেখুন কাটিং বলা আছে। কাটিং সরল রেখা থেকে ডান দিকে, এই যে সরল রেখা থেকে ডান দিকে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি পর্যায়ক্রমে। অর্থাৎ যখন দেখবেন পর্যায়ক্রমে, এটা বুঝে নিবেন যে এটা বয়স অনুপাতে। একদম ছোটদের 1.5 ইঞ্চি, একদম মিডিয়াম হচ্ছে 2 ইঞ্চি, বড়দের 2.5 ইঞ্চি। এই হচ্ছে বিষয়। এবং চৌড়া লাইনে নিচ থেকে উপরের দিকে, এই যে চৌড়ার লাইন, এদিক থেকেও চৌড়া, চৌড়া লাইনে নিচে থেকে উপর দিকে মাপটা নিবেন। নিচে থেকে উপর দিকে আমরা ছোট বাচ্চা যেহেতু সেটা 3 নিয়েছি, মিডিয়াম হলে আমরা 4 নিতে পারি, বড় হলে আমরা 5 নিতে পারি। এখন মিডিয়াম কোনটাকে বলবেন, বড় কোনটাকে বলবেন, এটা আমরা সামনে আরো যখন পোশাকগুলি কাটবো আর অন্যান্য পোশাক যখন দেখব তখন আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আরেকটি বিষয়, কাপড় কতটুকু লাগবে? কাপড় লাগবে মোট লম্বার 2 গুণ। এখন শুধু এটুকু বুঝে রাখেন কাপড় কতটুকু লাগবে। সামনের ক্লাসগুলিতে আমরা আরো অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো, আরো খুঁটিনাটি অনেক বিষয় থাকবে, সেগুলি নিয়ে এক্সট্রা ক্লাস হবে, যেখানে কিছু বিষয় নোট আকারে দেওয়া হবে যে এই বিষয়গুলো আপনাদের মানতে হবে। আজকের থিওরিক্যাল ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি কাটিং করে দেখব। এখন আমরা দেখব জাঙ্গিয়া কিভাবে কাটতে হয়। এটা কাপড়ের পাকা মুড়ি, 2টা শক্ত মুড়ি একসাথে করলাম, পাকা মুড়ি একসাথে করার পরে কি হলো, এটা একটা ভাঁজ হলো, এই দিলাম আরেকটা ভাঁজ, এখানে 2 ভাঁজ, 4 পার্ট হয়ে গেছে। আমরা যে লম্বার মাপটা নিয়েছি, আমার পোশাকে এখন যেটা লাগবে সেটার মাপ হচ্ছে 8। তাহলে সূত্র হচ্ছে কি, লম্বার মাপের সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে আমরা কাটবো কত? এখানে 10, এই যে 10, এবার এদিকেও 10 ইঞ্চি কেটে নিব। আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা সঠিক রেখা বলি। আর জরিপ রেখা কোনটাকে বলি? এটাকে জরিপ রেখা বলি। এই যে পার্ট গণনা করা যায়, এই জন্য এটা জরিপ রেখা, আর এটা পার্ট গণনা করা যায় না, এটা হচ্ছে সঠিক রেখা। আমরা লম্বাটা কোন দিক থেকে কাটবো? সঠিক রেখার দিকে। লম্বার মাপ কত? 8 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যোগ করাতে হয়েছে কত? 10 ইঞ্চি। তাহলে এদিক থেকে 10, এদিক থেকেও 10। আমরা এইভাবে একটা দাগ দিয়ে দেব। আরেকটা বিষয়, উপরে যদি কাপড়টা এলোমেলো থাকে তাহলে সেখানে আমরা কাপড়টাকে এইভাবে স্ট্রো করে দাগ দিয়ে সোজা করে নিতে পারি, এটা খুব একটা এলোমেলো নেই। তারপর এটা হচ্ছে বর্ডার লাইন। বর্ডার লাইন কত? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কম, এটা সবার জন্য। এখানেও 1.5, এখানেও 1.5। প্রথম অবস্থায় আপনাদের এটা 1.5, একেবারে 1.5 বলতে 1.5, পাকা 1.5, এই যে 1.5, হ্যাঁ। এই লম্বা শেষ। এখন আমরা যাব এদিকে কোমল লাইন বা চৌড়া। এই চৌড়া হিপের মাপের 4 ভাগের 1 ভাগ, আমি হিপের মাপ নিয়েছি 5, তার সাথে 2 ইঞ্চি যোগ করলে কত হয়? 7। আমরা এটা কাটবো কত? 7। এখানেও তাই, উপরের নিচে সমান 7 ইঞ্চি, এখান থেকেও 7, এখান থেকেও 7। নেওয়ার পর এখান থেকে আমরা নিচে থেকে কাটিং, এই কাটিংটা কি আসবে? নিচের বাম দিক থেকে, অর্থাৎ সঠিক রেখা থেকে জরিপ রেখার দিকে। যেহেতু এটা ছোটদের জন্য তো আমরা 1.5 ইঞ্চি এটা নিয়ে নিচ্ছি। তারপর নিচে থেকে কত? উপর দিকে
ছোট বাচ্চা যেহেতু 3 ইঞ্চি নিলাম, এটা বড়দের হলে 5 ইঞ্চি পর্যন্ত যায়। এখন এই দাগটা আর এই দাগটা, এই 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি কোত্থেকে নিলাম, এই জরিপ রেখা থেকে নিচে থেকে উপরের দিকে। তারপর এখান থেকে 1 ইঞ্চি উচ্চতার মতো একটা শেপ কেটে নেব। এটা আনুমানিক। এই যে শেপ কাটার পরে শেষ, আমাদের জাঙ্গিয়াটা কাটিং করা শেষ হয়ে যাবে। তাহলে দেখুন আমি কেটে নিচ্ছি। আমরা কাটিং এর ফিনিশিং বলে থাকি। কাটিং এর ফিনিশিং কোনটা? এই যে এখানে শেপটা দিলাম, এই শেপটা হয়তো বা আপনার আঁকা বাঁকা হতে পারে, সুন্দর নাও হতে পারে। এটা কাটতে কাটতে আপনার শেপটা ঠিক হয়ে যাবে। এটাকে আমরা কাটিং এর ফিনিশিং বলছি। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় সূত্রতে দেখানো নেই, সেটা হচ্ছে পাইপিং। পাইপিংটা আমরা কিভাবে নেব? এটা ধরে নিন এতটুকু কাপড় আমি নিয়ে নিলাম। এখানে একটা মার্ক করে রাখতে পারি, কতটুকু আমরা রাবারের জন্য ভাঙবো, এখানে আমরা মার্ক করে রাখতে পারি। এই ঠিক আছে, এটা এভাবে ধরে এইভাবে কেটে দিলাম। এই পাইপিংটা আমরা এইভাবে কেটে নিব, আড়াআড়ি কাপড় কেটে নেব। এই পাইপিংটা 1 ইঞ্চির হালকা একটু উপরে, 1 ইঞ্চির মতো হলেই যথেষ্ট হয়। আপনারা এইভাবে মেপে নিতে পারেন। এটা সাধারণত যখন আপনারা অভিজ্ঞ হয়ে যাবেন তখন এমনিতেই এটা এইভাবে স্কেল দিয়ে এইভাবে মেজারমেন্ট করতে হবে না, এমনিতেই চোখের আন্দাজে আপনারা কেটে নিতে পারবেন। এই আমার কাটিং হয়ে গেল। এরপরে আমরা সেলাই কিভাবে করব সেটা আমরা পরবর্তীতে দেখব। এটা ভাঁজটা খুললাম। 1 কালার কাপড়, এখানে উল্টা সিধা নেই, কিন্তু প্রিন্টের কাপড়ে উল্টা সিধা থাকবে। তো সিধা, এটা সিধা, এই সিধা একদিকে করলাম। করার পরে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই মাথাটা এবং এটার এই মাথাটা এইরকম ভি আকারে আসবে। ভি আকারে আসার পরে এই দুটো মাথা সমান করে বসাতে হবে। এখন ঠিক এই কর্নার থেকে এই কর্নারে সেলাইটা হবে। আমরা সেলাইটা করে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন, নিডলটা একদম ভির কোনায় বসবে, এই কোনায় ভি আকারে বসবে। এরপর এটা আমরা খুললাম, উল্টিয়ে নিলাম। উল্টানোর পর দুইটা পার্ট 2 দিকে চলে যাবে। ভালো করে খেয়াল করে দেখুন, দুটো পার্ট 2 দিকে চলে যাচ্ছে। 2 পার্ট 2 দিকে চলে গেছে। যাওয়ার পর এখানে নখ দিয়ে এটাকে প্লেন করে নেব। এইভাবে আমরা পাইপিংটা জয়েন করে নেব। তো আমি পাইপিংটা জয়েন করে নিচ্ছি। যে কোনো পাইপিং এইভাবে জয়েন হবে। এখানে জয়েন করার পর এই সাইডে যে বাড়তি অংশ দেখা যাচ্ছে এটা কেটে দেব। এটা জয়েন করার পর এটা ঠিক এখন এটা উল্টা পার্ট হয়ে গেল। এইটাকে সোজা করব, এই যে সোজা পার্ট, এটার উপরে আরেকটা পার্ট সোজা করে ধরব। ধরে একইভাবে এই যে ভি আকারে আমরা জয়েন করে নেব। এভাবে পাইপিংটি জয়েন করে লম্বা করে নেব। এখানে যে নিচের পার্ট আছে একইভাবে সব সময় সেলাই করার সময় ম্যাক্সিমাম সময় সোজা পার্ট ভিতরে রাখতে হয়। আমরা ধরে নিচ্ছি এটাও সোজা পার্ট, এটাও সোজা পার্ট, ঠিক আছে। এই ভিতরে রেখে 1 ইঞ্চির একটু বেশি নিতে পারি এবং 1/2 ইঞ্চির একটু কম নিতে পারি, এই পরিমাণে আমরা এভাবে জয়েন করে নেব। এরপর এটা উল্টে নেব, অর্থাৎ সোজা করে নেব। এটা উল্টে না, ঠিক এটা সোজা করে নেব। ধরেন এই যে মাথাটা এইভাবে, দুটো মাথা একদিকে, 2টা মাথা একদিকে রাখলাম। রেখে এইভাবে তুলে এইভাবে এটাকে নখ দিয়ে একটু প্লেন করে নেব। এরপর বডিটা উল্টে নেব। নেওয়ার পরে এই সাইড থেকে এই পাইপিংটা বডির উল্টো পার্ট আমরা খেয়াল করব। এখানে বডির উল্টো পার্ট, পাইপিং এর উপর থেকে যদি দেখেন তাহলে উল্টো পার্ট, বডিরও উল্টো পার্ট, পাইপিংটাও উপর থেকে উল্টো পার্ট দেখা যাচ্ছে। এই যে উপরে একটুখানি বাড়তি রাখবো। বাড়তি রেখে আমরা শুধু এইখানে নিডেলটা আগে বসাবো। এটা 1/4 হবে, একদম 1/4। 1/4 বলতে 1 ইঞ্চি যেটাকে বলা হয় 1/4।
এটা আমরা ব্যাক স্টিচ দিয়ে নিব। ব্যাক স্টিচ কিভাবে দিতে হয় পরবর্তীতে আমরা দেখাবো। এগুলি এখানে আটকে নিলাম। নেওয়ার পর এই পাইপিংটি এরকম ভাবে টান দিয়ে ধরতে হবে। এই বডিটি লুজ থাকবে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। এটা যদি এভাবে টেনে টেনে না দেন তাহলে পাইপিংটা সুন্দর হবে না, কিন্তু বডি টানা যাবে না। আমরা 2 ইঞ্চি পরিমাণ ধরলাম, আবার 2 ইঞ্চি সেলাই করবো, আবার আস্তে 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 আসবো। বডিটাকে টানা যাবে না, শুধু পাইপিংটাকে টানতে হবে। প্রয়োজনে 1 ইঞ্চি পরিমাণ ধরবো এবং 1 ইঞ্চি পরিমাণ সেলাই করব। এভাবে আস্তে আস্তে সেলাই করতে হবে। প্রথম দিকে একটু সময় লাগবে, কিন্তু যত এভাবে সেলাই করবেন একটা সময় এটা খুব দ্রুত গতিতে আপনারা করতে পারবেন। সেলাই হয়ে গেছে। সেলাই করে নেওয়ার পর এটা এই যে এই মাথাটা এদিকেই থাকবে, দুটো মাথা ঠিক এটার উপরে এইভাবে আমরা নখ দিয়ে এটাকে প্লেন করে নেব। খেয়াল রাখতে হবে এই মাথাটা যেন বাইরের দিকে থাকে। এটা এভাবে আবার সোজা করে নেব। এরপর এই সাইড থেকে কেটে নেব, একটুখানি বাড়তি রেখে আমরা কেটে নেব। এরপরে পাইপিংটাকে আমরা ভাঁজ করে নেব 6 ইঞ্চির চেয়ে পরিমাণে কম। এভাবে ভাঁজ করে নখ দিয়ে এটাকে প্লেন করে নেব। এভাবে প্লেন করে নেব, পুরোটাই করে নিচ্ছি। এভাবে করে নেওয়ার পর আরেকটা ভাঁজ দেব। ভাঁজটা দিয়ে ওই সেলাইটা ঢেকে দেব। নিচের যে সেলাইটি আছে এই সেলাইটি যেন না দেখা যায়। এই যে সেলাইটি দেখা যায় এই সেলাইটি যেন বাইরে থেকে না দেখা যায়। এমন ভাবে আমরা ভাঁজ করব যেন সেলাইটি ঢেকে যায়। এরপর একদম মুড়িতে একটা টপসিন দিয়ে নেব। পুরোটা আমরা করে ফেলবো। এভাবে করে ফেলার পরে এখানে এই যে সাইডটা সমান করে কেটে নেব। অনুরূপ ভাবে এই পাশেও সমান করে কেটে নেব। এইটা কিন্তু এখন সোজা পার্ট, আমরা কিন্তু উল্টা পার্ট থেকে ধরবো। এটা উল্টে নিব, এই উল্টে নিয়েছি। এই যে উল্টো পার্ট, বডির উল্টো পার্ট উপরের দিকে থাকবে, পাইপিং এর উপর উল্টো পার্ট উপরের দিকে থাকবে। ঠিক এইভাবে আমরা এখান থেকে জয়েন্টটা শুরু করব। পাইপিং জয়েন করার সময় একটা বিষয় খেয়াল রাখবো, এই যে পার্টটা পাইপিং এ দুটো পার্ট দুই দিকে রয়েছে, জয়েন করার সময় যেন এটাও দুটো পার্ট দুই দিকে থাকে। এইভাবে একদিকে যেন না চলে আসে, এইভাবে যেন একদিকে না চলে আসে। এইভাবে দুটো পার্ট দুই দিকে থাকবে। এই দিক থেকে এইভাবে সেলাই করব। আমি জয়েন করে পরে দেখাচ্ছি। ভালোভাবে লক্ষ্য করুন। এই যে দেখেন এই পাইপিং এর যে জয়েন আছে, জয়েনের দুটো পার্ট দুই দিকে, একটা পার্ট এদিকে আর একটা পার্ট এদিকে, দুটো পার্ট দুই দিকে থাকা অবস্থায় আমরা এমন ভাবে জয়েন করেছি দুটো পার্ট ঠিক দুই দিকে আছে। দুই সাইডে পাইপিং লাগিয়ে ফেলেছি। এখন এইভাবে উল্টো পার্টটা বাইরের দিকে থাকবে। এই যে উল্টো পার্ট, এটা এখন উল্টো পার্ট, এটা বাইরের দিকে থাকবে। বাইরের দিকে রাখার পর এই সোজা সোজা একদিকে রেখে ভিতর দিকে রেখে এটা সোজা ভাবে এই সাইডটা এভাবে 1/2 ইঞ্চির মতো সেলাই করে নেব। 1/2 ইঞ্চি দূরে সেলাইটা করবে। আমরা সেলাই করে নিচ্ছি। একটু খেয়াল রাখবো এই মাথায় দুটো পার্ট একদম সমান করে ধরবো। এখানে যদি হালকা একটু ছোট বড় থাকে, ধরেন কথার কথা এটা ছোট বড় নেই, যদিও ধরেন এই এতটুকু ছোট বড় রয়েছে, তাহলে আমরা কি করব, এটা ছোট বড় না রেখে এটাকে সমান করে ধরে একটু সমান করে ধরে সেলাই করব। এইখানে একটু টান করে রেখে সেলাই করব, তাতে করে এইখানে হয়তো বা হালকা একটু কুচি পড়তে পারে, কিন্তু নিচে পার্ট দুটো একদম সমান হয়ে যাবে, তাতে ফিনিশিংটা সুন্দর আসবে। এই পার্টটা হয়ে গেছে। একইভাবে ওই পাশের পার্টটাও আমরা জয়েন করে নেব। দেখুন দোনো পাশ সেলাই করা হয়ে গেছে। এই যে দেখেন, এখন এটাকে আমরা সোজা করে নেব। এটা সোজা করে নিয়ে এখন আমরা এইখান থেকে রাবারের জন্য, রাবার লাগানোর জন্য সেলাই করব। রাবারটা দুই ভাবে লাগানো যায়, একটা রাবার দেওয়ার পরে সেলাই করা যায়, আর একটা সেলাই করার পরে রাবার দেয়া যায়। এখন দেখাচ্ছি সেলাই করার পরে কিভাবে রাবার দিতে হয়। এই মাথাটা আমাদের একটু করে ভাঁজ করে নিতে হবে। 6 ইঞ্চি যেটাকে আমরা বলি, এই 6 ইঞ্চি আমরা ভাঁজ করে নিব। এটা আপনি সেলাই দিয়েও নিতে পারেন, এমনিতে ভাঁজ করেও নিতে পারেন।
হ্যাঁ, শুধু ভাঁজ দিয়ে নিলেই হয়, ভাঁজ দিয়ে নিলেই থাকে। পুরোটা এভাবে ধরে হাত দিয়ে ধরে ধরে একটা করে ভাঁজ দিয়ে নিলেন। এটা ভাঁজ দেওয়ার পর আমরা যে এখানে যে মার্ক করেছি সেই মার্ক পরিমাণ আমরা আরেকটা ভাঁজ দিয়ে নিব। এখন এই ভাঁজটা যেন সমান থাকে, আমরা পুরোটা এভাবে ভাঁজ করে নেব। তারপর ভাঁজ দেওয়ার পর আমরা এখানে সেলাই করে নেব। সেলাই করার সময় খেয়াল করব, ধরেন এটা জয়েন্ট, এই যে জয়েন্ট থেকে এদিকে 1 ইঞ্চি দূরে থেকে সেলাই শুরু করব, এখানে 1 ইঞ্চি দূরে এসে সেলাইটা শেষ করব। হ্যাঁ, এই জায়গাটাকে একটু ফাঁকা রাখবো যাতে পরবর্তীতে রাবার প্রবেশ করানো যায়। তারপর এভাবে একটা সেলাই দিয়ে নিব, পুরোটা একটা সেলাই দিয়ে নিব, এটা উপরে এবং নিচের পাটটা যেন সমান লুজ থাকে। এভাবে আমরা পুরোটা সেলাই করে নিচ্ছি। পুরোটা সেলাই করার পর আমরা একটু ফাঁকা রেখেছি 1 থেকে 1.5 ইঞ্চির মতো। এখন এইটার এবং এইটার ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই হবে। এইভাবে এখানেও একটু ফাঁকা রাখতে হবে। এখন রাবারটা কেটে নিব। রাবারটা নর্মাল ভাবে এই যে এই মাথা থেকে ধরে এই যে এই মাথা পর্যন্ত এতটুকু দুটো রাবার কেটে নেব। রাবারটা লাগানোর জন্য এই ধরনের একটা ক্লিপ নিব। এখন এই ক্লিপটি রাবারের ভিতরে এভাবে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নিয়ে আমরা যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেই ফাঁকা জায়গাটা থেকে প্রথমে এই সাইডেরটা আমরা আস্তে আস্তে এভাবে ঢুকিয়ে নেব। রাবারটা এভাবে ঢুকিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে এই মাথাটা যেন ভিতরে না ঢুকে যায়। এটা মেশিন দিয়ে সেলাই করে দিতে পারি, তো হাত দিয়ে গিরো দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। যে ভিতরে একটা গিট দিয়ে নেব, মাথা দুটো রেখে ভিতর দিক থেকে এভাবে টান দিয়ে এটা টাইট করে নেব যেন পরবর্তীতে খুলে না যায়। হালকা একটু বাড়তি থাকলে হালকা একটু রেখে কেটে দেওয়া যায়। একইভাবে আরেকটি আমরা ভিতরে দিয়ে নিব। তো আমরা আরেকটি ভিতরে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, দুটো রাবার লাগানো শেষ। রুলিং করে নেওয়ার পর এইখানে যে ফাঁকা অংশটুকু, এই ফাঁকা অংশটুকু সেলাই করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে এটা সেলাই করার সময় যেন রাবারের উপর সেলাইটা না পড়ে যায়। এইখান থেকে একটা সেলাই এবং এই সাইড থেকে একটা সেলাই করে নেব। পুরো পোশাকে আমরা দেখব কোথাও বাড়তি সুতা থাকলে কেটে নেব। আমরা এটাকে ধরে এভাবে ভাঁজ করে নিতে পারি, একটুখানি এভাবে ভাঁজ করে নিতে পারি, হাত দিয়ে মলে নিতে পারি। তৈরি হয়ে গেল ছোটদের জাঙ্গিয়া।